গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আজকে আমরা চলে গেছিলাম আমাদের একটা ফ্রেন্ডের বাড়িতে, লোকনাথ পুজো ছিল। এই যে আমরা শরীফা আছি গাড়িতে, আর মুন আর রাই আসছে ওই দিক থেকে অন্য গাড়িতে। আমি শরীফাকে বলছিলাম তাকাও শরীফা, শরীফা বুঝতে পারেনি। তারপরে চলে এসেছি। প্রথমবার শাড়ি পরেছি সবাই, প্রথমবার না অনেকদিন পরে শাড়ি পরেছি। তা আমি রাইকে বলছি পুরো বিয়েবাড়ির সাজ দিয়ে এসেছিস তো তুই। তো আমাকে বলছে তোর মতো শাড়ি আমার কিনে দে 2-4টে। আমি বললাম ঠিক আছে কিনে দেবো তোকে আমি। আমার শাড়িটা খুব নরম ছিল। আর এই যে পুজো বাড়ি, সবাই মিলে গ্রুপ ফটো তোলা হলো অনেক। আর এই যে এখানে খাওয়া দাওয়া করছে। আমি রাইকে বলছিলাম চল এসছি লোকনাথ বাবাকে দর্শন করে আসি। আমি না ঠাকুর কোথায় সেটা খুঁজে পাচ্ছিলাম না, তাই রাইকে বারবার ডাকছিলাম যে চল রাই কোথায় ঠাকুরটা আছে দেখে আসি। তারপরে গেলাম আমার ঠাকুর দর্শন করতে। মন্দিরটা তো খুঁজেই পাচ্ছিলাম না কোথায় আছে। এই যে পেয়ে গেছি। ঢুকে দেখছি শরীফা বসে আছে মনটা খারাপ করে, জানি না কেন। এই যে বাবা লোকনাথকে তোমার সবাই মিলে দর্শন করো, সবার মনের আশা পূরণ হোক। লোকনাথ বাবা তোমাদের সবাইকে আশীর্বাদ করুক, ভালো করে দর্শন করে নাও। এই যে এবারে আমাকে একটু দেখিয়ে দিলাম। মন সামনে এসে দাঁড়িয়ে পড়লো। আমি শ্রীকে বলছিলাম শ্রী তোমাকে কি দারুণ লাগছে আজকে রেড কালার শাড়িটা পরে, পুরো বউ বউ লাগছে। আমি বলছিলাম যে একটু সিঁদুর পরে নিতে পারতে, তাহলে আরও পুরো একদম বউ লাগতো। তারপর সবাই মিলে একটু গল্প করছিলাম, কারণ বাইরে প্রচুর বৃষ্টি এসেছিলো, অনেক জোরে বৃষ্টি এসেছিলো। বাইরে দাঁড়াবার জায়গা ছিল না, তাই গিয়ে বসে পড়েছি, সবাই গল্প করছিলাম। বাইরে তো যাওয়ার জায়গাই নেই, মানে প্রচুর বৃষ্টি পড়ছে, বাইরে দাঁড়াবার জায়গা নেই। প্যান্ডেলে সবাই দাঁড়িয়েছিল, আমরাও এই ভিতরে গিয়ে বসলাম। আমাকে একটু দেখে নাও ক্যামেরায়, আয়নাতে দেখাচ্ছি তোমাকে। এই যে এবার খেতে যাব, শ্রী বারবার বলছিল চলো চলো খেয়ে নাও, এবারে বৃষ্টিটা একটু কমেছে। এই যাওয়ার আগে লোকনাথ বাবাকে আবার দর্শন করে নিলাম, তোমরা আবার দর্শন করে নাও। জয় বাবা লোকনাথ। চলে এলাম খাবার এখানে। খাবারে ছিল নান, ছিল পুজো বাড়ি ভেজ হবে জানো। নান ছিল, আর এটা কাবলি ছোলা, আর এদিকে মিষ্টি পোলাও ছিল, আলুর দম ছিল, আর ধোকার ডালনা ছিল, বেগুনি ছিল। আমি সব একটু একটু করে নিলাম। খাবারটা খুবই ভালোই ছিল, আর একটু একটু করে নিতে যেতে পুরো প্লেটটাই আমার ভরে গেছে। আর এক হাতে ধরতেই পারছিলাম না, এক হাতে ফোনে ভিডিও করছিলাম, আর এক হাতে প্লেটটা ধরেছিলাম না, ভাতটা প্রচুর ব্যথা করছে। আর ওইদিকে ছিল চাটনি, পাঁপড়, আর বোঁদে ছিল। আমি নিলাম না, আর খেতে ইচ্ছা করছিল না। ওইদিকে রাহি প্লেট নিয়ে চলে এসছে, খাওয়া দাওয়া করলাম। বৃষ্টি এখনও কমেনি, ঝিরিঝিরি পড়েই যাচ্ছিলো। তারপর অনেক রাত হয়ে গেছে বলে গাড়িটা বুক করলাম, বাড়িতে চলে এসেছি। আর ভিডিও করা হয়নি। সবাই ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি। আর জয় বাবা লোকনাথ, সবার মনের আশা